গ্রীষ্মকালে সে যদি অনেকটা পথের ক্লান্তি নিয়ে বাড়ি ফেরে এবং তার খুব তৃষ্ণা পায়, ওই সময় যদি কোনো শীতল জল তাকে দেওয়া হয় তখন সেটা তার জন্য উপভোগ্য হয়। কারণ তার মনে ওই গ্রীষ্মকালে এবং পথের ক্লান্তিতে তার তৃষ্ণা জাগে। এই তৃষ্ণার সময় তৃষ্ণার জলটাকে সে উপভোগ করতে পারে, কিন্তু তৃষ্ণা না জাগলে সেটা কিন্তু উপভোগ্য হয় না। তেমনি একটা নারী একটা পুরুষকে পাওয়ার তৃষ্ণা যদি তার মনে না জাগে, আর তৃষ্ণা না জাগতেই একটা পুরুষ যদি নিজে উপযাচক হয়ে তাকে ভালোবাসা নিবেদন করে তার কাছে চলে আসে, তাহলে সেই পাওয়াটা তার জন্য উপভোগ্য হয় না নারীর কাছে। আজকের আধুনিক মনোবিজ্ঞান বলছে মানুষ অদেখাকে দেখতে চায়, অজানাকে জানতে চায়, অপাওয়াকে পেতে চায়। তো একটা পুরুষকে সে যদি না চাইতেই পেয়ে যায়, তাহলে সেই পুরুষকে তো ওই শীতকালে তৃষ্ণা নাই অথচ জল পাওয়ার মতো হয়ে যায়। এই জন্য ঠাকুর অনুকূল চন্দ্র বলেন যে একটা পুরুষ সে আদর্শ পানে ছুটবে, সে নারীমুখী হবে না। নারীমুখী পুরুষকে নারীরা কখনো শ্রদ্ধার সাথে দেখতে পারে না। ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, পুরুষ ছোটে নারীর পিছে, খোয়ায় শক্তি মেধা মিছে। পুরুষ ছোটে নারীর পিছে, খোয়ায় শক্তি মেধা মিছে। আর বলছেন, মেয়ে বরে বরণ করে, সেই বিয়েতে সমাজ বাড়ে। মেয়ে বরে বরণ করে, সেই বিয়েতে সমাজ বাড়ে। মেয়েরা যদি আগ্রহী হয়ে তৃষ্ণা নিয়ে সাধনা করে পুরুষকে পাওয়ার জন্য সে অগ্রসর হয়, তখন অনেক সাধনার পর যখন তাকে পায়, সেই পাওয়াটা উপভোগ্য হয়। যা সুদুর্লভ তাই উপভোগ্য হয়, যা সহজ পাওয়া যায়, যা সুলভ তা উপভোগ্য, সেটা স্থায়ী হয় না, ক্ষণস্থায়ী হয় সেই উপভোগ। এই জন্য ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন যে পুরুষ জাতি কেমন হবে, তিনি চলার সাথী গ্রন্থে বলছেন, পুরুষদের উদ্দেশ্যে বলছেন যে তুমি জগতে প্লাবনের মতো ঢলিয়া পড়ো, তুমি জগতে প্লাবনের মতো ঢলিয়া পড়ো, সেবা উদ্যম জীবন ও বৃদ্ধিকে লইয়া ব্যষ্টি ও সমষ্টিতে তোমার আদর্শকে প্রতিষ্ঠা করিয়া জয় যশ ও গৌরবের সহিত। আর নারী যদি চাই তোমাকে, তবে ছুটুক সে তার মঙ্গল শঙ্খ নিনাদে, সব প্রাণ মুখরিত করিয়া তোমার দিকে, কিন্তু সাবধান চেও না তুমি তা। নারী তোমার দিকে ধাবিত হোক, কিন্তু তুমি নারীর দিকে ধাবিত হইও না। আমরা মহাভারতে দেখেছি উলুপি বলে এক রাজকন্যা, তিনি সেই মহাভারতের যে অন্যতম প্রধান চরিত্র অর্জুন, সেই অর্জুনকে ভালোবেসে ফেলেছিল। অর্জুন তখন তিনি ব্রহ্মচারী হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিলেন, আর ওই সময়ে অর্জুনকে দেখে সেই রাজকন্যা উলুপি খুবই ভালোবেসে ফেলেন। কিন্তু অর্জুন সেই দিকে আগ্রহী হন না। এক পর্যায়ে রাজকন্যা উলুপি তাকে অপহরণ করেন অর্জুনকে। তিনি অর্জুনকে অপহরণ করে নিয়ে আসেন তার কাছে। নিয়ে এসে অর্জুনের মতো এত বড় একজন বীর পুরুষকে অপহরণ করে যখন সে রাজকন্যা তার কাছে নিয়ে আসেন, নিয়ে এসে তাকে বলছেন যে আমি আপনাকে ভালোবাসি, আমার সমস্ত মন প্রাণ আপনার কাছে সমর্পিত করেছি আমি। অর্জুন কিছুতেই রাজি হচ্ছিলেন না, কারণ অর্জুন বিবাহিত, তার স্ত্রী আছে, দ্রৌপদী আছে। অর্জুন কিছুতেই রাজি হচ্ছিলেন না, কিন্তু উলুপির গভীর ভালোবাসায় এক পর্যায়ে অর্জুন সেই বিয়েতে মত দেন। তো এই যে মেয়ে গভীর আগ্রহে পুরুষের দিকে ছুটে আসে, এরকম বিয়েতে ঠাকুর বলছেন সমাজ বাড়ে। মেয়ে বরে বরণ করে, সেই বিয়েতে সমাজ বাড়ে। আর আজকে আমরা উল্টো দেখছি, পুরুষ বিয়ের জন্য পাগল হয়ে যাচ্ছে, পুরুষ নারীর দিকে পাগলের মতো ছুটে যাচ্ছে। তো যে পুরুষ নারীর দিকে পাগলের মতো ছুটে যায়, সেই পুরুষকে পেয়ে
তার সাথে বিয়ে হওয়ার পরে দাম্পত্য জীবনে তাকে নিয়ে মেয়েরা সুখী হতে পারে না, তাকে নিয়ে মেয়েরা দাম্পত্য জীবনে সুখী হতে পারে না। এই জন্য ঠাকুর বলছেন যে পুরুষ আদর্শ পানে ছুটবে, সে নারীর দিকে ছুটে যাবে না। এইভাবে ঠাকুর বলছেন আদর্শ দাম্পত্য জীবনে পুরুষ যদি বউ সর্বস্ব হয়, তিনি বলছেন বউ সর্বস্ব হলি যেই শয়তানেতে ধরলো সেই। কাজেই আজকের দাম্পত্য জীবনে আমরা যে মাধুর্যময় দাম্পত্য দেখছি না, এর একটি প্রধানতম কারণ পুরুষ আদর্শমুখী না হয়ে সে নারী লোলুপ হয়ে, নারীমুখী হয়ে, স্ত্রীমুখী হয়ে, স্তন্য হয়ে পড়ছে। তারপরে যেভাবে সুপ্রজনন বিজ্ঞান সম্মতভাবে সুবিবাহ হওয়া দরকার, সেরকম বিয়ে আজকে অনেক ক্ষেত্রে হচ্ছে না। এই দুটি কারণে, এই দুটি কারণে আমরা সেই মাধুর্যময় দাম্পত্য জীবন আজকে খুব বেশি দেখছি না। আমাদের বিয়ে করার সময় ভাবা উচিত এই বিয়েটা শুধু আমার ব্যক্তিগত চরিতার্থের জন্য বিয়ে নয়, এই বিয়ের সাথে জড়িত আছে আমার জীবন, আমার উন্নয়ন, আমার সমাজ রাষ্ট্রের উন্নয়ন। ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন উন্নয়ন আর সুপ্রজনন, উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল, যেমন তেমন করে বিয়ে করিস না কো ভুল। কাজে যেমন তেমন বিয়ে করা যাবে না, বিয়ের আগে ভাবতে হবে সেই যে নারীকে আমার জীবনে আমি গ্রহণ করব, তাকে নিয়ে আমার জীবন উন্নত হবে কি করে, আমার পরবর্তী বংশধররা উন্নত হবে কি করে, সমাজ রাষ্ট্রের উন্নতি আসবে কি করে, সব দিক দিয়ে কি করে সুন্দর মাধুর্যময় দাম্পত্য জীবন যাপন করতে পারবো, আদর্শ সমাজ গঠন করতে পারবো, এসব ভাবা দরকার। আজকে আমরা অনেকেই তা ভাবি না। আমরা কোনো ত্বক সর্বস্ব মুগ্ধতায় কামলোলুপ হয়ে আমরা অনেক সময় নারীর দিকে ধাবিত হই। আর নারীরাও সেইভাবে আদর্শ পুরুষকে বরণ করার ক্ষেত্রে তারাও অনেক ক্ষেত্রে ভুল করে ফেলেন। ঠাকুর বলেছেন সৎ স্বভাবে পরাণ পাগল, সৎ স্বভাবে পরাণ পাগল সেই তোরে তোর বর, সব দিকে তোর শ্রেষ্ঠ হলে তারই বরণ কর। এরকম শিক্ষা আজকের শিক্ষাঙ্গনে তেমন ভাবে দেওয়া হচ্ছে না, যে কেমন করে আদর্শ পুরুষকে নারীরা বরণ করবে, কেমন করে এক মহৎ প্রাণা নারীকে পুরুষরা গ্রহণ করবে, সেই শিক্ষা আমাদের আজকের সমাজে খুব বেশি হচ্ছে না। যেটা প্রাচীন দীক্ষা সমন্বিত শিক্ষা ব্যবস্থায় যে শিক্ষাটি দেওয়া হতো, সেই ঋষি যুগে বৈদিক যুগে সেই প্রাচীন যুগে যেমনটা দেওয়া হতো, আজকের আধুনিক শিক্ষা ব্যবস্থায় তেমনটা আমরা পাই না। আমার মনে পড়ছে ইংরাজি সাহিত্যের একজন কিংবদন্তি লেখক জর্জ বার্নার্ড শ। সেই জর্জ বার্নার্ড শ খুব প্রতিভাধর ব্যক্তি, কিন্তু তিনি দেখতে সুশ্রী ছিলেন না, দেখতে সুশ্রী ছিলেন না, সুন্দর দেখতে ছিলেন না, অনেকটা দেখতে অসুন্দর কুশ্রী ছিলেন। তো তাকে এক খুব পরমা সুন্দরী মেয়ে তাকে ভালোবেসে ফেলে, কিন্তু সেই মেয়েটি ছিল আবার গবেট, সে খুব স্থূল মস্তিষ্কের অধিকারিণী ছিলেন। তো সেই মেয়েটি জর্জ বার্নার্ড শকে ভালোবেসে ফেলে এবং একদিন জর্জ বার্নার্ড শর কাছে তিনি তার বিয়ের প্রস্তাবই দিয়ে ফেলেন, এবং কারণ হিসেবে তিনি একটি যুক্তি উপস্থাপন করেন, বলেন যে দেখুন আপনার সাথে যদি আমার বিয়ে হয়, তাহলে আপনার যে এই যে কালজয়ী প্রতিভা, আপনার যে এই বিখ্যাত, আপনার যে আপনি লেখক, আপনার এই প্রতিভা আর আমার সৌন্দর্য, এই উভয়ের সমন্বয়ে আমাদের যে সন্তান আসবে, সেই সন্তান হবে আপনার মতো প্রতিভাদীপ্ত এবং আমার সৌন্দর্য নিয়ে সে রূপে এবং গুণে সব দিক দিয়ে সর্বাঙ্গ সুন্দর হবে। তখন জর্জ বার্নার্ড শ শুনে বললেন তুমি যা বলছো সেটি যদি হয় তাহলে খুব ভালো, আর যদি এর উল্টোটা হয়, সেই সন্তান যদি তোমার মস্তিষ্ক পায় আর আমার রূপ পায়, তাহলে কি হবে সে হতভাগা। অর্থাৎ জর্জ বার্নার্ড শর মতো যদি কুৎসিত হয়, আজ যদি সেই মেয়েটির মতো গবেট হয়, তাহলে কি হবে। তাই বলছেন যদি উল্টোটা হয়, আমার চেহারা আর তোমার মস্তিষ্ক ওই দুটো যদি সে পায়, তাহলে সে হতভাগা আর কি হবে। অর্থাৎ
বিয়ের আগে আমাদের এইগুলি চিন্তা করতে হয় যে কেমন বিবাহ হলে পারে নারী এবং পুরুষের উভয়ের ভালো দিকগুলি সন্তান পায়। ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন, বাপ হতে পায় ধী প্রকৃতি, বাপ হতে পায় ধী প্রকৃতি, মায়ে যোগায় ধাত। বাপ হতে পায় ধী প্রকৃতি, মায়ে যোগায় ধাত, বিষদৃশ্য মিলন হলে জন্মে কুপকাত। যদি সুবিবাহ হয়, ভালো বিবাহ হয়, সব দিক দিয়ে সুবিজ্ঞান, সুপ্রজননের সেই নীতিবিধি অনুসারে যদি বিয়ে হয়, তাহলে সেই সন্তান পিতা মাতার উভয়েরই ভালো দিকটি পায়। কিন্তু যদি বিবাহটাই ভালো না হয়, প্রতিলোভ হয়, যদি কুবিবাহ হয়, সুবিবাহের নীতিবিধি না মেনে যদি বিবাহ হয়, পরস্পরের পরিপূরণী, পরিপোষণী, পরিবর্ধনী না হয়ে ওঠে, বিষময় দাম্পত্য জীবন যদি হয়, তাহলে সেখানে সন্তান পিতামাতার ভালো দিকগুলি পায়, খারাপ দিকগুলি পায়, পরিবেশ থেকে খারাপ কিছু শেষে আহরণ করে। এই জন্যই বিয়েটাও, জুটিটাও ঠিক করে দেওয়া দরকার। ভালো জুটি হলে পারে তখন উভয়ের মধ্যে সমঝোতা ভালো হয়। এই জন্য বলা হচ্ছে যে ঈশ্বর যে বিভিন্ন ধর্মশাস্ত্রে যে বিবাহর বিধিগুলো দিয়েছেন, সেই বিধি মাফিক বিয়ে হওয়া দরকার। আজকের আধুনিক সময়ে এই জাতপাত, বর্ণ, বংশ এগুলি দেখাকে অনেকে কুসংস্কার মনে করেন। জাতপাতের বৈষম্য ভালো নয়, বিদ্বেষ ভালো নয়, কিন্তু বর্ণগত যে সুপ্রজনন বিজ্ঞানসম্মত দিক, সেটি দেখা উচিত। যেমন একই গোত্রের মধ্যে বিবাহ ভালো হয় না, আবার একই রক্তের সাদৃশ্য থাকলেও আধুনিক বিজ্ঞান বলছে সেখানে ভালো সুসন্তান আসে না, বা সন্তানগুলি রুগ্ন হয়, শারীরিক বা মানসিক দিক দিয়ে তারা অনেকটা অনেক অনুন্নত হয়। আবার বলছে আমাদের প্রাচীন শাস্ত্র যে ওই পুরুষ এবং নারী, যদি পুরুষ যে নারী বেশি, ঠাকুর অনুকূল চন্দ্রের বিজ্ঞানের ভাষায় তিনি বলেছেন যে শুক্রাণুর চেয়ে ডিম্বাণু যদি অধিক বিবর্তিত হয়, সেখানে সেই মিলনে সন্তান ভালো হয়। এটা মানুষের ক্ষেত্রেও তাই, পশুর ক্ষেত্রেও তাই, উদ্ভিদের ক্ষেত্রেও তাই। আজকে পশুর ক্ষেত্রে কিন্তু এই বিজ্ঞানকে গ্রহণ করা হচ্ছে। পশুর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উন্নত জাতের পুংবীজ সেখানে নিয়ে নিম্ন জাতের ডিম্বাণুর সাথে মিলন করিয়ে সেখানে সুজাতক জন্ম দেওয়া হচ্ছে। কাজে এটি কুসংস্কার নয়। এই যে বর্ণ, বংশ, গোত্র এগুলি দেখা, এগুলি কুসংস্কার নয়। ঠাকুর অনুকূল চন্দ্রকে বলা হয়েছিল, ঠাকুর বিয়ে তো হবে মনের মিলে, সেখানে আপনি কেন এইসব এই বর্ণ, বংশ, গোত্র এসব দেখছেন? দেখা গেল একটা সুন্দরী মেয়েকে আমার খুব পছন্দ হয়ে গেল, কিন্তু তার সাথে আমার বর্ণ, বংশ, গোত্র বা অন্যান্য সুপ্রজননের অপরিহার্য যে দিকগুলি দেখা দরকার সেগুলির সাথে মিলছে না, তখন স্বাভাবিকভাবে এগুলি মানতে আমার মন চাইবে না। কিন্তু যদি সত্যিকার অর্থে আমরা কল্যাণ চাই, মঙ্গল চাই, তাহলে সুপ্রজননের বিধিগুলি দেখা দরকার। যে ঠাকুরকে যখন প্রশ্ন করলো, ঠাকুর বিয়ে তো হবে মনের মিলে, সেখানে আপনি এই বর্ণ, বংশ দেখার কথা বলছেন কেন? ঠাকুর খুব স্মিত মাধুর্য ঝরা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললেন, মণি, মণি, বিয়ে তো হবে মনের মিলে, কিন্তু সেই মনটা কোথায় থাকে? নদী কি শূন্যে বয়, না মাটিকে অবলম্বন করে নদীর স্রোতধারা প্রবাহিত হয়? নদীর স্রোতধারা যেমন মাটিকে অবলম্বন করে প্রবাহিত হয়, তেমনি মন তো শূন্যে অবস্থান করে না, একটা শরীর বিধানকে অবলম্বন করে মন চলে। কাজেই মন যে শরীর বিধানকে অবলম্বন করে চলে, খালি মনের মিল হলে হবে না। সেই শরীর বিধান, সেই বায়োলজিক্যাল যে স্ট্রাকচার, যে জৈব সংস্কৃতি যেটার মধ্যে মন থাকে, সেটাও পরস্পরের পরিপূরণী কিনা, পরিপোষণী কিনা দেখতে হবে। এইভাবে সব দিক দিয়ে দেখে সুবিবাহ দিলে প্রায়ই দেখা যায় দাম্পত্য জীবনে
উভয়ের মধ্যে একটা মিলমিশ বেশি হয়। এটি অবৈজ্ঞানিক কিছু নয়। ঈশ্বর জোড়ায় জোড়ায় তিনি এই বিশ্ব যা কিছুকে সৃষ্টি করেছেন পুরুষ নারী ভাবে, মানুষ পশু পাখি গাছপালা সবকিছু তিনি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। তিনি নারী এবং পুরুষ এই দুই ভাগে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন বলছেন ইসলাম শাস্ত্র। আবার সনাতন শাস্ত্র বলছেন যে সেই পরম স্রষ্টা তিনি নিজের সত্তা থেকেই দুই ভাগে এই নারী পুরুষকে তিনি সৃষ্টি করেছেন, বা আরো গভীরে বলা হয়েছে যে তিনি এই দুই ভাগে সৃষ্টি হয়েছেন, নিজেকে সৃষ্টি করেছেন এই দুই ভাগে। যেটা রবীন্দ্রনাথের ভাষায় যেভাবে পরম এক আনন্দে উৎসুক আপনারে দুই করি লোভিছেন সুখ। যেভাবে পরম এক সেই পরম স্রষ্টা যেভাবে পরম এক আনন্দে উৎসুক আপনারে দুই করি লোভিছেন সুখ। দুয়েরও মিলন ঘাতে বিচিত্র বেদনা নিত্য গীতহাস করেছে রচনা। এই যে তিনি যেভাবে পরম এক আনন্দে উৎসুক আপনারে দুই করি লোভিছেন সুখ, তিনি নারী এবং পুরুষ এই দুই ভাগে নিজেকে সৃষ্টি করে নিজেই তার লীলারস আস্বাদন করছেন। দাম্পত্য জীবনের মূল দর্শনটা কিন্তু এখানে, দাম্পত্য জীবনের মূল দর্শনটা এখানেই। বিশ্বকবি বলেছেন আমার মাঝে তোমার লীলা হবে, তাই তো আমি এসেছি এইভাবে। আমার মাঝে তার লীলা হবে, আমি জীবনে যাকে গ্রহণ করব আমাদের উভয়ের মাঝেই তার লীলা তিনি আস্বাদন করবেন, সেই পরম এক। এই দর্শনটি সামনে রেখে আমাদের পরস্পরের মধ্যে প্রীতি ভালোবাসার অমীয় বন্ধন সৃষ্টি করতে হবে। তাই বলা হয়েছে যে মাধুর্যময় দাম্পত্য জীবনে মূলে থাকা দরকার ইষ্ট আদর্শ। ইষ্ট আদর্শ যদি না থাকে তাহলে আমরা এই সত্যটা ধরতে পারি না, বুঝতে পারি না। বিশ্বকবি রবীন্দ্রনাথ তিনি বলেছেন প্রেমিকার প্রেমে মধুর মঙ্গল রূপে এসো তুমি নেমে। প্রেমিকার প্রেমে মধুর মঙ্গল রূপে এসো তুমি নেমে, মানে সবকিছুর মধ্যেই ঈশ্বরের আবির্ভাবকে পর্যবেক্ষণ করতে হবে, আস্বাদন করতে হবে। খালি প্রেমিকার প্রেমে নয়, মা বাবা বউ বাচ্চা ছেলে মেয়ে এই সৃষ্টি জগৎ এই দৃশ্যমান বিশ্ব জগৎ সবকিছুর মধ্যে তারই প্রকাশ। এইভাবে যিনি সত্যিকারের ভক্ত সাধক তিনি এইভাবে দেখেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ লিখেছেন, বলেছেন প্রেমে প্রাণে গানে গন্ধে আলোকে পুলকে প্লাবিত করিয়া নিখিল দুলোকে ভুলোকে তোমার অমল অমৃত পড়েছে ঝরিয়া। এই সবকিছুর মধ্যেই তোমার অমৃত ঝরে পড়ছে। তাই দাম্পত্য জীবনের মধ্যে প্রকৃত সাধক ভক্ত পুরুষ সে দেখে প্রেমিকার প্রেমে, প্রেমিকার স্নেহে, প্রেমিকার রূপে সৌন্দর্যে, তার সেবায় সবকিছুর মধ্যে সেই পরম সত্য সুন্দরের প্রকাশ সে দেখে। আবার সত্যিকারের প্রেমিকা বা স্ত্রী তার স্বামীর মধ্যে, স্বামীর ব্যক্তিত্বে, স্বামীর চলা বলায়, স্বামীর সৌন্দর্যে, স্বামীর ভালোবাসায় সবকিছুর মধ্যে সেই পরম সুন্দরের সেই লীলাকে সে আস্বাদন করে। প্রকৃত সাধিকা স্ত্রী যে, নারী যে, এটি দাম্পত্য জীবনের মূল সূত্র। সেটি আমরা সাধারণ মানুষ অনেক সময় বুঝি না। আমরা আমাদের বৃত্তি সুখ আস্বাদনের জন্য আমরা বিবাহ করি, অনেকে আমাদের জৈবিক সুখ চরিতার্থ করার জন্য হয়তো আমরা স্বামী স্ত্রী মিলিত হই, কিন্তু তিনি যে লীলা করছেন নারী এবং পুরুষের মধ্যে দিয়ে, যৌবনের মধ্যেও যে তার লীলা চলছে, যৌবনী স্রষ্টার শ্রেষ্ঠ প্রকাশ, এটা আমরা অনুভব করতে পারি না ভালো করে। সুন্দর দাম্পত্য জীবনের মধ্যে সেই মাধুর্যময় পরম স্রষ্টার মাধুর্যেরই প্রকাশ। তা আজকে আমরা সেই সত্যটি আমরা ইষ্ট না থাকায়, আদর্শ না থাকায় আমরা বুঝতে পারি না।
আর দাম্পত্য জীবনে চলতে গিয়ে আমাদের তো সবার ভিতরে ষড়রিপু আছে, কাম ক্রোধ লোভ মোহ এগুলি আছে। আর এগুলির কারণে অনেক সময় আমার অহংয়ে আঘাত লাগলো, হয়তো আমি ক্রোধান্বিত হয়ে গেলাম, কিংবা আমার স্ত্রীর অহংয়ে আঘাত লাগলো, তিনি ক্রোধান্বিত হয়ে গেলেন। এসব নানা কারণে অনেক দাম্পত্য কলহ সৃষ্টি হয়। সেক্ষেত্রে যদি মানুষের জীবনে ইষ্ট থাকে, আদর্শ থাকে, তখন তার বৃত্তির উপর তার একটা নিয়ন্ত্রণ থাকে, তখন সে সত্য দেখতে পায়। আর সে যখন সত্য দেখতে পায়, তার বৃত্তির প্রতি নিয়ন্ত্রণ থাকে, সংযম থাকে, তখন যতই দাম্পত্য জীবনে অশুভ কিছু ঘটুক, তখন সেটাকে সে মঙ্গলে নিয়ন্ত্রণ করতে পারে। প্রকৃত সাধক, গীতায় বলা আছে যে প্রকৃত সাধক হয় পদ্ম পাতার মতো। পদ্ম পাতা জলের মধ্যে থাকে, কিন্তু জল থেকে তুললে তার সেই পদ্ম পাতার শরীরে আর কোনো জল থাকে না। রামকৃষ্ণদেব বলছেন পাকাল মাছের কথা। পাকাল মাছ মানে বাম মাছ বলা হয় যাকে, সেটা কাদার মধ্যে থাকে কিন্তু পাকের মধ্যে থাকে। পাকাল মাছ মানে পাক মানে কাদা, কাদার মধ্যে থাকে, কিন্তু যখন সেখান থেকে তোলা হয় তার গায়ে কোনো কাদা থাকে। অর্থাৎ যে সাধক মানুষ এই সংসারের মধ্যে থাকে, কিন্তু সংসারের কোনো দুঃখ, সংসারের কোনো পাপ, সংসারের কোনো অমঙ্গল, সংসারের কোনো হিংসা বিদ্বেষ তার অন্তরকে স্পর্শ করতে পারে না, শুদ্ধ থাকে, সে নির্লিপ্ত থাকতে পারে। ঠাকুর অনুকূল চন্দ্রের একজন লীলা পার্ষদ ছিলেন পঞ্চানন সরকার। প্রথম জীবনে খুব অহংকারী ছিলেন, ক্রোধী ছিলেন, এবং তার দাম্পত্য জীবনে খুব অশান্তি ছিল। সে দাম্পত্য জীবনে অশান্তির কারণে বিশিষ্ট একজন শিক্ষাবিদ হয়েও, অধ্যাপক হয়েও তিনি সংসার ছেড়ে চলে এসেছিলেন। একসময় ঘুরতে ঘুরতে ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রমে এলেন। অনন্ত মহারাজ ঠাকুর একজন লীলা পার্ষদের সাথে সাক্ষাৎ হলো। এক পর্যায়ে ঠাকুরের আদর্শে মুগ্ধ হয়ে দীক্ষিত হলেন, এবং একটা পর্যায়ে আবার স্ত্রী যখন সেই আশ্রমে চলে এলেন এবং সেই কান্নাকাটি করে স্বামীর কাছে থাকতে চাইলেন, তখন ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, পঞ্চানন সরকার তিনি তার এত দাম্পত্য জীবনের তিক্ত অভিজ্ঞতা যে তিনি আর সংসার স্ত্রীকে নিয়ে করতে চাচ্ছিলেন না। ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে বললেন যে এটা সম্ভব নয়। ঠাকুর বললেন, জল থেকে দূরে থাকলেই জলের ভয় কাটে না, সাঁতার শিখতে হয়। নদী থেকে সমুদ্র থেকে দূরে থাকলেই হয় না, তিনি বলছেন সাঁতার শিখতে। অর্থাৎ নারী স্ত্রীকে কাছে নিয়েই কি করে দাম্পত্য জীবনের মধ্যে দিয়ে নিজেকে ঊর্ধ্বে রেখে শান্তিময় জীবনযাপন করা যায়, সেই দক্ষতা অর্জনের কথাই ঠাকুর বলছেন যে সাঁতার শেখা। তো পঞ্চানন সরকারকে সেই দক্ষতা অর্জনের পথ নির্দেশনা দিলেন, কিন্তু সেই পথ নির্দেশনা অনুসারে পঞ্চানন সরকার সার্থকতা লাভ করতে পারলেন না, অর্থাৎ সেইভাবে তিনি ঠাকুরের মতে তিনি চলতে পারলেন না। আবার স্বামী স্ত্রীর মধ্যে সেই ভুল বোঝাবুঝি শুরু হলো, কলহ অশান্তি, এটা আবার চরম পর্যায়ে হলো আশ্রমে। একদিন ঠাকুরের কাছে পঞ্চানন সরকার খুব মুখ ভার করে বসে আছেন, অথচ মানুষটি খুবই পণ্ডিত মানুষ, খুবই পণ্ডিত মানুষ, সেই সময়ের একজন বিশিষ্ট শিক্ষাবিদ তিনি। তাকে দিয়ে পরবর্তীতে ঠাকুর অনেক তার শিক্ষা জগতের অনেক অভিনব অনেক কিছুই তাকে দিয়ে ঠাকুর বাস্তবায়নের চেষ্টা গ্রহণ করেছিলেন। তো যাই, পঞ্চানন সরকার যখন মুখ খুব ভারাক্রান্ত করে ঠাকুরের সামনে বসে আছেন, ঠাকুর পঞ্চানন্দাকে বললেন, ও পঞ্চানন্দা, মুখ এমন হাড়ির মতো কালো করে বসে আছেন কেন? তখন পঞ্চানন্দা বলছেন, ঠাকুর আমার জীবনে খুব কষ্ট, অর্থাৎ খুব দাম্পত্য অশান্তি নিয়ে তিনি জীবন কাটাচ্ছিলেন তখন। তো ঠাকুরের কাছে বললেন, ঠাকুর আমার খুব কষ্ট। ঠাকুর বললেন, কষ্ট আপনার যেমন, এই পৃথিবীর অনেক মানুষের মনেই অনেক কষ্ট। তা আপনি তো দার্শনিক মানুষ, পণ্ডিত মানুষ, আপনি বলেন তো এই কষ্ট কেন মানুষের জীবনে আসে? এই কষ্টের কারণ কি? কি করে মানুষ এই কষ্টের হাত থেকে মুক্তি পেয়ে আনন্দময় জীবনের অধিকারী হতে পারে? পঞ্চানন সরকার বলছেন, ঠাকুর আমার মাথায় এখন আর কিছু আসছে না। তখন ঠাকুর বললেন, এই ডিকশনারি আনেন, ডিকশনারি। অনেক ডিকশনারি নিয়ে আসা হলো। ঠাকুর বললেন, দেখেন তো এই কষ্ট শব্দ কোন ধাতু থেকে এসেছে? কষ্ট শব্দ কোন ধাতু থেকে এসেছে? ঠাকুরের একটা বৈশিষ্ট্যই ছিল যে কোনো সমস্যার সমাধান করতে গেলে ওই
যে বিষয়ে নিয়ে সমস্যা সেই শব্দের ধাতুরূপ খুঁজে তার কারণ অনুসন্ধান করতেন তিনি। তিনি অনেক ডিকশনারি নিয়ে আসালেন এবং দেখানো হলো যে কষ্ট শব্দ এসেছে কোন ধাতু থেকে। একটা ডিকশনারি খুলে দেখা গেল যে কষ্ট শব্দ এসেছে কস ধাতু থেকে। কষ্ট এসেছে কস ধাতু থেকে। কস ধাতু মানে হিংসা করা। ঠাকুর বলেন ওই 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 ওই, মাথা ঝাঁকিয়ে বললেন ওই ওই ওই, ওইটি ঠিক আছে। কষ্ট শব্দ এসেছে কস ধাতু থেকে। কস ধাতু মানে হিংসা করা। ওই হিংসা করলেই কষ্ট হয়, হিংসা না করলে কষ্ট হয়। তারপরে পঞ্চানন্দাকে বলছেন যে যত কষ্ট পায় বুঝবেন তার মনে তত হিংসা। আপনার স্ত্রী যে আপনাকে হিংসা করে, কষ্ট দেয়, তার জন্য আপনি কষ্ট পান তা কিন্তু না। আপনার মনেও প্রতিহিংসার জন্ম নেয়, তাই আপনি কষ্ট পান। বলেই তিনি বলছেন যে সক্রেটিস, সেই বিশ্ববিখ্যাত দার্শনিক সক্রেটিস, সে সক্রেটিসের এক জীবনের এক অপূর্ব চমৎকার এক উদাহরণ দিলেন ঠাকুর। তিনি বললেন সক্রেটিস অত বড় বিশ্বজ্ঞানী দার্শনিক হওয়া সত্ত্বেও তার স্ত্রী ছিল খুব ক্রোধী, খুব রাগী স্ত্রী ছিল, খুব দরজাল স্ত্রী ছিল। একদিন সক্রেটিস তার ছাত্র শিক্ষকদের তিনি উপদেশ দিচ্ছে, আর ভিতর থেকে তার স্ত্রী সক্রেটিসকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে, খুব তর্জন গর্জন করছে। সক্রেটিস নির্বিকার, সেদিকে ভূক্ষেপ না করে তিনি মনোযোগের সহিত তার ছাত্র বা শিষ্যদেরকে তিনি যে বিষয়ে উপদেশ দিচ্ছিলেন সেই বিষয়ে উপদেশ দিয়ে যাচ্ছেন। তার ছাত্র এবং শিক্ষকরা বিস্মিত হচ্ছেন যে এমন একজন বিশ্ববিখ্যাত জ্ঞানী মানুষ আর তার স্ত্রী হয়েছে এমন ক্রোধী, আর এমন একটা সম্মানী ব্যক্তিকে এমন অসম্মানজনক গালিগালাজ করছে, এমন তর্জন গর্জন করছে। তার ছাত্র শিষ্যরা বিরক্ত হচ্ছে, কিন্তু সক্রেটিস বিরক্ত হচ্ছেন না। তো এক পর্যায়ে তার স্ত্রী অনেক তর্জন গর্জন, অনেক গালিগালাজ করার পরেও তার রাগ মিটছে না। সে কি করলো, ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন পঞ্চানন সরকারকে, তিনি কি করলেন, ওই সক্রেটিসের দরজাল স্ত্রী তিনি পাশের নোংরা ড্রেন থেকে নোংরা বালতি ভর্তি জল এনে বা কলস বা বালতি ভর্তি জল এনে সক্রেটিসের ওই সেই নোংরা জল মাথায় ঢেলে দিলেন। ওই নোংরা জল যখন মাথায় ঢেলে দিলেন, ঢেলে দিয়ে গজরাতে গজরাতে তিনি চলে গেলেন। এরপরেও সক্রেটিস তার স্ত্রীকে একটু কটু কথা বললেন। তিনি আবার পাশের তিনি স্নান টান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, সঙ্গে সঙ্গে স্নান করে এসেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আবার তিনি প্রফুল্ল চিত্তে তার ছাত্র শিষ্যদের উপদেশ দিচ্ছেন। তার মনে এতটুকু ক্রোধ নেই, স্ত্রীর প্রতি এত কোনো বিরক্তি নেই, সদা প্রফুল্লময় মুখে আনন্দ চিত্তে তিনি ছাত্রদের আবার উপদেশ দিচ্ছেন। তখন ছাত্ররা বিস্মিত হয়ে সক্রেটিসকে প্রশ্ন করেন যে আমাদের মনে একটা গভীর প্রশ্ন দেখা দিয়েছে, আমরা কি প্রশ্ন করতে পারি? অনুমতি নিয়ে প্রশ্ন করছেন। বলছেন যে আপনার স্ত্রী অনেকক্ষণ ধরে আপনাকে গালিগালাজ করছে, আপনাকে আপনার চোখে মুখে আমরা কোনো বিরক্তি দেখছি না। তারপরে এক পর্যায়ে যে তিনি আপনার মাথায় যে নোংরা জল ঢেলে দিলেন, ড্রেনের নোংরা জল বালতি ভর্তি জল ঢেলে দিলেন, এরপরেও আপনি স্ত্রীকে একটু কটু কথা বললেন না। আপনার মুখে আমরা কোনো ক্রোধ বিরক্তি বিদ্বেষ কিছু দেখছি না। আপনার এখনো আপনাকে সদা আনন্দময় প্রফুল্লময় দেখাচ্ছে। এটি আমাদের কাছে খুব বিস্ময় উৎপাদন করেছে। এর কারণটি আপনি বলবেন যে আপনি এত কিছু পরেও কেমন করে স্বাভাবিক আছেন? তখন সক্রেটিস বলছেন যে স্বাভাবিক ঘটনা, তাই স্বাভাবিক আছে। বলে এটা স্বাভাবিক ঘটনা? আপনার স্ত্রী যে এত তর্জন গর্জন করছে, গালিগালাজ করছে, আপনার মাথায় নোংরা জল ঢেলে দিল, এটা কি স্বাভাবিক ঘটনা বলছেন? এরপর আপনি স্বাভাবিক আছেন, এটি তো খুব বিস্ময়কর। তখন সক্রেটিস অপূর্ব একটা উদাহরণ দিয়ে বললেন, দেখো আকাশে যখন মেঘের গর্জন হয়, সেই গর্জনের পর যখন
বৃষ্টি নামে অর্থাৎ বর্ষণ হয় সেটা স্বাভাবিক না? বলে হ্যাঁ, আকাশে যখন মেঘের গর্জন হয়, গর্জনের পর যখন বৃষ্টি নামে সেটা স্বাভাবিক। তখন বললো এটাও তো তাই, আমার স্ত্রী এতক্ষণ গর্জন করছিল, গর্জনের পর এবার আমার মাথায় বর্ষণ হলো, তো গর্জনের পর বর্ষণ তো স্বাভাবিক ঘটনা, এজন্য আমি স্বাভাবিকভাবে নিয়েছি। এই গল্পটি পঞ্চানন সরকারকে শোনালেন। শুনিয়ে বললেন যে সক্রেটিস স্ত্রী সক্রেটিসকে এত হিংসা করতেন, এত আক্রোশ স্বামীর প্রতি, এত ক্রোধ, এত গালিগালাজ করছেন, তবু সক্রেটিস স্বাভাবিক থাকতেন কেন? ওই যে গীতায় যে বলা আছে, পদ্ম পাতা, সাধক মানুষ, জ্ঞানী মানুষ, ভক্ত মানুষ পদ্ম পাতার মতো হয়। পদ্ম পাতা জল থেকে তুললে তার গায়ে জল লাগে না। ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন পাকাল মাছের কথা। তো সক্রেটিসের মধ্যে কিন্তু আমরা সেই আধ্যাত্মিক প্রতিফলন আমরা দেখছি। ঠাকুর অনুকূলচন্দ্র পঞ্চম সর্গে বলছেন আপনার স্ত্রী যে আপনাকে হিংসা করে, এর কারণে আপনি কষ্ট পান না, আপনি কষ্ট পান আপনার মধ্যে প্রতিহিংসা জন্ম নেয়, তাই আপনি কষ্ট পান। সক্রেটিস স্ত্রী সক্রেটিসের প্রতি আক্রোশ হিংসার পরিবর্তে সক্রেটিসের মনে প্রতিহিংসা বা আক্রোশ জন্ম নেয় না, তাই সক্রেটিস কষ্ট পান না। অর্থাৎ পঞ্চানন সরকার বোঝাচ্ছেন যে ওই ক্রোধান্বিতা নারী তিনি ক্রোধ করতে পারেন, কিন্তু আপনি পদ্ম পাতার মতো থাকুন, আপনি পাকাল মাছের মতো থাকুন, আপনি তার প্রতি ক্রোধ মনে স্থান দিবেন না। সক্রেটিস তার শিষ্যদের বলছেন দেখো, আমার স্ত্রীর প্রতি আমার রাগ হয় না, মায়া হয়, সহানুভূতি হয়, কারণ ও ক্রোধের বশীভূত হয়ে চলে, ও ক্রোধের দাসী হয়ে আছে, ক্রোধের দাসী, ক্রোধ ওকে নাকে দড়ি দিয়ে ঘুরায়, ও অসহায়ের মতো ক্রোধ দ্বারা পরিচালিত হয়। ওর ওই অসহায় অবস্থা দেখে আমার মনে সহানুভূতি জাগে, কষ্ট জাগে, ওর প্রতি ক্রোধ হয় না। যে ও ক্রোধকে জয় করবে এমন ক্ষমতা নেই, ওর এই অক্ষমতার জন্য আমার ওর প্রতি রাগ হয় না, সহানুভূতি হয়। তাই এই ষড়রিপুকে জয় করার কথা সাধনার জগতে, দাম্পত্য জীবন থেকে ব্যক্তি জীবন, দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন তথা বিশ্ব জীবনে, যেখানেই সর্বক্ষেত্রেই এই নিজের প্রতি নিয়ন্ত্রণ, মনের প্রতি নিয়ন্ত্রণ দরকার, না হলে আমরা সার্থকতা লাভ করতে পারি না। তা মাধুর্যময় দাম্পত্যেরও মূল বিষয় হচ্ছে সেই মনের সংযম, আর ওটা আসে হচ্ছে ইষ্ট আদর্শের প্রতি ভক্তি, প্রেম, অনুরাগী। শুদ্ধ জ্ঞান মানুষের মধ্যে শুদ্ধ দৃষ্টি এনে দেয়। তাই সক্রেটিসের উদাহরণ দিয়েছিলেন যে আপনি কষ্ট পাচ্ছেন হিংসার কারণে। তাই এই পৃথিবীতে আমরা যত কষ্ট পাই, দাম্পত্য জীবনেই হোক, ব্যবসায়িক জীবনেই হোক, কর্মক্ষেত্রে হোক, রাজনৈতিক ক্ষেত্রে হোক, সামাজিক ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রেই হোক, আমরা যখন কষ্ট পাই বুঝতে হবে আমাদের মনের মধ্যে হিংসা আছে। ওই যে কষ্ট এসেছে কষ ধাতু থেকে, কষ ধাতু মানে হিংসা করা। কাজেই আমাদের দাম্পত্য জীবনে যদি এরকম হয় যে ওই নারী যদি ক্রোধান্বিত হয়, তখন পুরুষকে সয়ে বয়ে চলতে হবে। ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন দুষ্ট স্ত্রীকে রুষ্ট করে শুদ্ধি তাহার হয় না কিছু, সহন বহন প্রীতি চর্যায় চালিয়ে নিও তোমার পিছু। কি অপূর্ব ছন্দে বলেছেন ঠাকুর, যে দুষ্ট স্ত্রীকে রুষ্ট করে শুদ্ধি তাহার হয় না কিছু, সহন বহন প্রীতি চর্যায় চালিয়ে নিও তোমার পিছু। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্ত্রী হয়তো বেশ সাম্য প্রকৃতির, কিন্তু স্বামী খুব উগ্র প্রকৃতির। সেক্ষেত্রে ঠাকুর বলেছেন নারীকে সেখানে সয়ে বয়ে চলতে হবে। পুরুষ যদি উগ্র প্রকৃতির হয়, তার ক্রোধ তার নিয়ন্ত্রণে না থাকে, তাহলে দাম্পত্যের শান্তি রক্ষার্থে সেখানে নারীকে সয়ে বয়ে চলতে হবে। যে সংযমী, যে জ্ঞানী, তার দায়িত্ব বেশি। সেখানে ঠাকুরের বাণী, স্বামীর কি দোষ, স্বামীর কি দোষ, ধরিস নেমে বলিস নে তাই খোঁচা দিয়ে, অন্তরে তার তৃপ্তি দিয়ে শুধরে নিবি সব নিয়ে। আবারও বলছি, স্বামীর কি দোষ, ধরিস নেমে
বলিস নেতায় খোঁচা দিয়ে, অন্তরে তার তৃপ্তি দিয়ে, শুধরে নিবি সব বিনিয়ে। কাজেই এই উভয়ের এই সমঝোতার ভিতর দিয়ে দাম্পত্য জীবনে শান্তি আসে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দাম্পত্য জীবনের কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে তোমার স্ত্রী কোনো কারণ যদি তোমার মনে অশান্তির সৃষ্টি করে, তোমার মনে ক্রোধের সৃষ্টি করে, দাম্পত্য শান্তি বিনষ্ট করে, তখন তোমার স্ত্রীর অন্যান্য যে গুণ আছে সেই গুণগুলি তুমি চিন্তা করো। কি অপূর্ব মনস্তাত্ত্বিক কথা! পৃথিবীতে গুণ নেই এমন মানুষ নেই, কিন্তু একেবারে অনেক দোষে দোষী যিনি, তারও কিন্তু গুণ আছে। তো বলছেন তোমার স্ত্রী যখন তোমাকে আক্রান্ত করবে, তার ব্যবহারে যদি তুমি আক্রান্ত হবে, তোমার মনে ক্রোধ সৃষ্টি হবে, তখন তার ওই দোষের বিষয়গুলি না ভেবে তার যে গুণ আছে, তার সেই গুণের দিকগুলি তুমি ভাববে, চিন্তা করবে, ওইটা তোমার মনের মধ্যে আরোপ করবে ওই ভাবটা। তখন দেখবে তোমার মনে এই মনের এই কষ্টের ভাবটা দূর হয়ে গেছে। আসলে আমরা যদি এইভাবে মনটাকে তৈরি না করি, তাহলে সেই নারীর দুষ্ট স্ত্রীর দ্বারাই হোক বা দুষ্ট স্বামীর দ্বারাই হোক, এই দাম্পত্য বিষময় দাম্পত্য আমাদের জীবনকে ধীরে ধীরে ক্ষীয়মান ম্রিয়মান করে ফেলে। অনেক সময় অনেক ভয়ঙ্কর পর্যায়েও মানুষ চলে যায়, অনেক সময় আত্মহত্যার পথ বেছে নেয়। এই বিষময় দাম্পত্যের কারণে অনেক নারী আত্মহত্যা করে, কোথাও কোথাও পুরুষকেও আত্মহত্যা করতে দেখা যায়। নারী নির্যাতন যেমন আমাদের সমাজে খুব বেড়ে চলছে, পুরুষ নির্যাতনও কিন্তু খুব সাংঘাতিক ভাবে বেড়ে চলেছে। নারী নির্যাতনের প্রচারটা আমাদের সমাজে যত বেশি, পুরুষ নির্যাতনের প্রচারটা মিডিয়ায় অতটা আসছে না। কিন্তু অনেক বিশেষজ্ঞরাই বলছেন যে পুরুষ নির্যাতনও খুব সাংঘাতিক ভাবে বেড়ে গেছে। একটা নারী যেমন করে বলতে পারে যে আমার স্বামী আমার গায়ে হাত তুলেছে, স্বামী আমাকে ধরে প্রহার করেছে, মেরেছে, একটা পুরুষ আত্মসম্মানের ভয়ে সেভাবে কিন্তু বলতে পারেন। নাসিরউদ্দিন, খোজ্জা নাসিরউদ্দিনের একটা কাহিনী মনে পড়ছে। আপনারা নাসিরউদ্দিনের কথা অনেকেই শুনে থাকবেন। সেই মোল্লা নাসিরউদ্দিন, তার গল্পটি এমন যে তিনি তার স্বামী স্ত্রী নিয়ে এক বাড়িতে ভাড়া আছেন। তো প্রায় স্বামী স্ত্রীর মধ্যে তাদের মধ্যে কলহ হয়, তার স্ত্রীটা খুব মাঝে মাঝে রাগারাগি করে। তো একদিন সকালবেলা তাদের বাড়িওয়ালা, তাদের নিচতলায় থাকেন বাড়িওয়ালা, সে বাড়িওয়ালা এসে নাসিরউদ্দিনের দরজায় নক করছেন। নাসিরউদ্দিন বেরিয়ে এলে বলছেন, দেখুন আপনাদের মধ্যে খুব অশান্তি হয়েছে গত রাত্রে, মাঝরাতে হঠাৎ করে দ্রুম করে মেঝেতে শব্দ হলো, আমরা অনেকেই খুব চমকে উঠেছি, এরকম হলে তো খুব মুশকিল, হ্যাঁ এরকম হলে তো খুব মুশকিল ভাই, এটা খুব, এভাবে উনি বলছেন, এত জোরে শব্দ হলো কি করে মেঝেতে। তখন নাসিরউদ্দিন এর কারণটা তিনি বলতে সংকোচ বোধ করছেন, বললো ওই মানে আপনার ভাবির সাথে একটু ঝগড়াঝাটি হয়েছে। ঝগড়াঝাটি হতে পারে, ঝগড়াঝাটি হতে পারে, কিন্তু মেঝেতে মাঝরাতে দ্রুম করে ওইভাবে শব্দ হলো, আওয়াজ হলো, ওটা কেন হলো? সে কারণটা নাসিরউদ্দিন বলতে পারছেন না। এদিকে বাড়িওয়ালা নাসুর বান্দা বলেন, কি করে, কেন অত জোরে শব্দ হলো? স্বামী স্ত্রী অনেকের মধ্যে ঝগড়া হয়, কিন্তু এরকম করে দ্রুম করে মেঝেতে শব্দ হলো। তখন নাসিরউদ্দিন, যখন বাড়িওয়ালা নাসুর বান্দা এক পর্যায়ে বলছে, ওই যে মানে আমার ওই জব্বাটা, আমার সেই ভারী বড় জব্বাটা আপনার ভাবি ওই মাঝরাতে বিছানা থেকে মেঝে ঢিল মেরে ফেলে দিয়েছে। তখন বাড়িওয়ালা বলছেন, আপনার ভারী জব্বা যতই ভারী হোক, যতই বড় হোক, ওইটা বিছানা থেকে মেঝে ফেলে দিলে অত জোরে শব্দ হয়? আপনি কি মিথ্যা বলছেন, কি হয়েছে বলুন? তখন নাসিরউদ্দিন বলছেন, না ভাই মিথ্যা বলছি না, কথা ঠিকই বলছি, ওই জব্বাটাই আপনার ভাবি মাঝরাত্রে মেঝে থেকে রাগ করে, বিছানা থেকে রাগ করে মেঝে ফেলে দিয়েছে, কিন্তু তখন ওই জব্বার মধ্যে আমি ছিলাম। অর্থাৎ এই মাঝরাত্রে যে কোনো কারণে হোক, স্ত্রী স্বামীর প্রতি ক্ষুব্ধ হয়ে স্বামীকে বিছানা থেকে আছাড় দিয়েছে। তো সেই কথা স্বামী বলতে পারছেন না, বলছেন যে ওই জব্বা
ঢিল মেরে ফেলে দিয়েছে। পরে এক পর্যায়ে বলছেন এই জব্বার মধ্যে আমিও ছিলাম। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে পুরুষ নির্যাতন মিডিয়ায় অত আসছে না, কিন্তু পুরুষ নির্যাতন সাংঘাতিক ভাবে হচ্ছে। এই যে উভয়ে, নারী নির্যাতন পুরুষ নির্যাতন, কোনোটাই আমাদের কাম্য নয়। নারী নির্যাতন পুরুষ নির্যাতন কোনোটাই কাব্য নয়। এই জন্য আমরা বারবার বলি যে ওই জুটি নির্ধারণ করা, নারী পুরুষ উভয়ের জুটি নির্ধারণ করা আগেই এই বিষয়গুলি ভাবতে হয়। কেমন জুটি নির্ধারণ করলে আমরা মাধুর্যময় জীবনের অধিকারী হতে পারি, তেমন জুটিটাকেই বলা হয় সুবিবাহ। সেই সুবিবাহ না হলে মাধুর্যময় দাম্পত্য জীবনের অধিকারী আমরা হতে পারি না। তারপরেও যদি আমরা সেইভাবে যদি ভালো করে জুটি সব দিক দিয়ে মিলাতেও না পারি, কোনো কোনো দিক দিয়ে যদি কিছু ভুলও হয়ে থাকে, তারপরেও যাতে অ্যাডজাস্ট করে আমরা চলতে পারি। আবার জুটি ঠিক হওয়ার পরেও তো মানুষ একেবারে নির্ভুল আমরা হতে পারি না। ভালো বর্ণ বংশ গোত্র সব দিক দিয়ে বিয়ে ঠিক হওয়ার পরেও অনেক সময় ক্রোধের বশভূত হয়ে নারী পুরুষের মধ্যে কলহ দেখা দিতে পারে। মানুষ সম্পূর্ণ নির্দোষ নির্ভুল আমরা তো না। কাজেই এরকম ক্ষেত্রে ওই যে বলছেন, নবী বলছেন যে তুমি স্ত্রীর ভালো গুণগুলি চিন্তা করো। যীশু খ্রিস্ট বলেছেন যে একটা সতীসাধ্যী নারী যার ঘরে আছে তার স্বামীর আয়ু দ্বিগুণ বর্ধিত হয়। সেরকম প্রতিপ্রাণা সতীসাধ্যী নারী যে পুরুষের জীবনে আসে, সেই পুরুষের আয়ু দ্বিগুণ বর্ধিত হয় বলেছেন সেই প্রিয় পরম যীশু খ্রিস্ট। সেই প্রিয় পরম, সেই পরম পুরুষ যীশু খ্রিস্টের সেই মহান বাণী, সতীসাধ্যী নারী যার ঘরে থাকে সেই স্বামীর আয়ু দ্বিগুণ বর্ধিত হয়। আর যদি উল্টোটা হয়, নারী যদি সেরকম মহিষী না হয়ে উল্টো হয়, তখন কিন্তু ওই আয়ু দ্বিগুণ বর্ধিত না হয়ে আয়ু কিন্তু অর্ধেক হয়ে যায় বা আরো কম বেশি হয়ে যায়, যদি সেরকম সঠিক স্ত্রী না হয়। যীশুখ্রিস্ট বলছেন নারী আর পুরুষ দুইজন হয়ে, দুইজন দেহ মন প্রাণে হয়ে যাবে এক, দুজন হয়ে যাবে এক দেহ মন প্রাণের অধিকারী। সনাতন ধর্মশাস্ত্র কিন্তু বলা হয়েছে নারীকে বলা হয়েছে অর্ধাঙ্গিনী। অর্থাৎ পুরুষ একা পূর্ণ নয়, নারীও একা পূর্ণ নয়। নারীকে পুরুষের অর্ধেক ধরা হয়েছে, তাই বলা হয় অর্ধাঙ্গিনী। সে অর্ধাঙ্গিনী যখন মনোবিত্তানী সারিণী হয়, মনোবিত্তানী সারিণী হয়, মন বৃত্তির পরিপূরণী হয়, তখন সেখানে মাধুর্যময় দাম্পত্য জীবন সেখানে দেখা দেয়। আর উল্টো হলে বিষময় দাম্পত্য দেখা দেয়। কাজেই যদি বিষময় দাম্পত্য দেখা দেয়, সেখানেও ওই পাকাল মাছের মতো হতে হবে, পদ্ম পাতার মতো হতে হবে। এই জন্য জীবনে ইষ্ট আদর্শের প্রয়োজন। জীবনে ইষ্ট আদর্শ হলেই আমরা সেই নারী যদি খারাপ হয়, পুরুষ যদি ভালো হয়, সে তাকে সহিবে চলতে পারে। আবার পুরুষ খারাপ হলেও নারী, একজন যদি খারাপ হয় আর একজন ভালো হলেও সহিবে চলতে পারে। আমরা সক্রেটিসের ক্ষেত্রে যেমন স্ত্রীকে রাগী দেখলাম, আবার ইতিহাসে অনেক সময় দেখেছি স্বামী চণ্ডাল রাগী, কিন্তু মহিষী নারী তাকে নিয়ে অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করে। পৃথিবীর ইতিহাসে আমি দুইটি নারী চরিত্রের কথা ভাবি, খুব বিস্মিত হই। সেটি হচ্ছে, একটি হচ্ছে রামায়ণের মন্দোদরী। রামায়ণের মন্দোদরী আর ইসলাম শাস্ত্রের আসিয়া, যিনি একজন মহিষী নারী ছিলেন। সে আসিয়ার স্বামী ছিলেন ফেরাউন। তিনি ছিলেন খুব তৎকালীন সময়ের একজন বিখ্যাত দানব প্রকৃতির মানুষ, বিখ্যাত সেই সময়ের একজন অতি নিকৃষ্ট পর্যায়ের মানুষ ছিলেন ফেরাউন। আর তার স্ত্রী ছিলেন একজন মহিষী নারী। পবিত্র কোরআন শরীফে সেই আসিয়ার কথা বলা আছে। তো সেই আসিয়া
তিনি আল্লাহর প্রতি খুব ভক্তি, আনুগত্য, বিশ্বাস ছিল। আবার স্বামীর প্রতিও তার গভীর ভক্তি ছিল, কিন্তু স্বামী আল্লাহর নামই সহ্য করতে পারতেন, নিজেকেই খোদা বলে দাবি করতেন প্রায়। আর আল্লাহ ছিল তার পরম শত্রু। আর আসিয়া একাধারে স্বামীর প্রতি খুব ভক্তি পরায়ণ ছিলেন, আর তিনি ছিলেন সেই পরম আল্লাহর প্রতি, স্রষ্টার প্রতি গভীর আনুগত্য পরায়ণ ছিলেন। তো এইভাবে আল্লাহর নাম শুনতে পারতেন না যে ফেরাউন, সেই আল্লাহর ভক্ত হয়েও তিনি সেবা যত্ন দ্বারা খুব স্বামীকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন। আবার মন্দোদরীর ক্ষেত্রে দেখছি, মন্দোদরী একজন মহিষী নারী ছিলেন, কিন্তু তার স্বামী রাবণ সেই সময়ের সবচেয়ে দুষ্ট ব্যক্তি। সেই ত্রেতা যুগে রাবণ ছিলেন সেই সময়ের সবচেয়ে খারাপ, ক্ষমতাধর খারাপ ব্যক্তি। আর রামচন্দ্র ছিল তার পরম শত্রু। আর মন্দোদরী তিনি একাধারে যেমন সেই পরম স্রষ্টার প্রতি ভক্তি পরায়ণ ছিলেন, ঠিক তেমনি সেই পরম পুরুষ, সেই প্রেমাবতার রামচন্দ্রের প্রতিও খুব গভীর ভক্তি পরায়ণ ছিলেন। আবার স্বামীর প্রতিও খুব ভক্তি পরায়ণ ছিলেন। যে স্বামী রামের নাম মুখে আনতে চাইতেন, মানে রামের নাম শুনলে ক্ষুব্ধ হয়ে যেতেন যে রাবণ, সে রাবণের প্রতি চরম ভক্তি পরায়ণ ছিলেন, আবার রামের প্রতিও চরম ভক্তি পরায়ণ ছিলেন। প্রায় তিনি তার স্বামী রাবণকে পরামর্শ দিতেন, দেখো রামচন্দ্র যে স্বয়ং অবতার, স্বয়ং পরম পুরুষ তিনি, আর তার স্ত্রী সীতা জগৎ লক্ষ্মী, তুমি তাকে ফিরিয়ে দাও, নাহলে তোমার বংশ, তোমার সব ধ্বংস হয়ে যাবে। এইভাবে যখন তিনি রামের পক্ষে কথা বলতেন, তখন প্রচন্ড ভাবে ক্ষুব্ধ হয়ে যেতেন রাবণ। তা আমি বলতে চাচ্ছি যে তিনি স্বামীর প্রতি খুব ভক্তিপরায়ণ হয়েও সেই পরম স্রষ্টা এবং সেই পরম আদর্শ পরম পুরুষ রামচন্দ্রের প্রতি, সেই অবতার রামচন্দ্রের প্রতি তিনি পরম ভক্তি পরায়ণা ছিলেন মন্দোদরী। একদিন এমন হয়েছে যে তিনি যখন রামের প্রশংসা করছিলেন তার স্বামীর সামনে, এবং যখন তিনি বলছিলেন যে এই রাবণ ভাবছিলেন যে আমার লঙ্কার সব বহুবিধ ধ্বংস হয়ে গেল, লঙ্কার চরম অশুভ অকল্যাণ, এই সময় কি করা যায়? তখন শাস্ত্রজ্ঞরা বললেন যে সাধু সঙ্গ দিতে হয়, সৎসঙ্গ দিতে হয়। সৎসঙ্গ, সাধু সঙ্গ দিলে মানুষের অনেক অকল্যাণ দূর হয়ে যায়। তো রাবণকে যখন এই পরামর্শ অনেকে দিলেন, তখন মন্দোদরী বলছেন, দেখো এই জগতের সর্বশ্রেষ্ঠ সাধু ব্যক্তি হচ্ছে রামচন্দ্র, সর্বশ্রেষ্ঠ সাধু ব্যক্তি হচ্ছে রামচন্দ্র, তুমি তাকে আহ্বান করে নিয়ে এসে এই লঙ্কাতে সৎসঙ্গ দাও, এতে তোমার কল্যাণ হবে। তখন রাবণ ক্ষুব্ধ হয়ে গেছেন যে তুই জানিস আমার পরম শত্রু হচ্ছে রামচন্দ্র, আর তুই রামচন্দ্র 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 করিস, আমার সামনে রামের প্রশংসা করিস, বলে তিনি তার স্ত্রীকে তিনি জোরে জোরে অনেকগুলি পদাঘাত করলেন। পদাঘাত মানে অনেক পদাঘাত করতে করতে রামচন্দ্র রাবণ এক পর্যায়ে ক্লান্ত হয়ে গেলেন। মানে স্ত্রীকে আঘাত করতে করতে, পদাঘাত করতে করতে, প্রহার করতে করতে তিনি ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত হয়ে যখন তিনি বিছানায় হাঁপাচ্ছেন, এক পর্যায়ে একটু মানে ঘুমাচ্ছন্ন, নিদ্রাচ্ছন্ন হয়েছেন। আর নিদ্রা ভাঙলেই তাকিয়ে দেখছেন যে সে স্ত্রীকে এতক্ষণ ধরে তিনি কঠিন ভাবে পদাঘাত করেছেন বুকে, সেই স্ত্রী তার চরণ বুকে নিয়ে তিনি চোখের জলে স্বামীর পদসেবা করছেন। মন্দোদরী রাবণের চরণ, স্বামীর চরণ বুকে নিয়ে তিনি চোখের জলে স্রষ্টার কাছে তার মঙ্গল কামনা করছেন এবং স্বামীর পায়ে হাত বুলিয়ে দিচ্ছেন। তখন রাবণের মতো পাষণ্ড ভাবলেন, যাকে আমি এত কঠিন ভাবে পদাঘাত করলাম, সে আমাকে কটু বাক্য না বলে আমার চরণ বুকে নিয়ে আমার চরণ সেবা করছে। তখন তিনি, সে তার মতো পাষণ্ড, ওই সময় বিগলিত হয়েছিলেন, বললেন, মন্দোদরী
আমি তোমাকে এমন কঠিন ভাবে আঘাত করলাম, তারপরে তুমি পদসেবা করছো, বলো তুমি কি হলে খুশি হও? তখন মন্দির বলছে, তুমি রামকে নিয়ে আসো, রামকে নিয়ে এসে তুমি সৎসঙ্গ দাও, এই লঙ্কাতে রামকে নিয়ে এসে তুমি সৎসঙ্গ দাও। তখন কিন্তু তার মতো অতি পাষণ্ড রাবণও ওই বন্ধুরই কথায় তিনি লঙ্কায় তখন রাবণের সাথে রামের যুদ্ধ চলছে, এমন অবস্থায় রামকে নিমন্ত্রণ করলেন যে আমার বাড়িতে ধর্ম অনুষ্ঠান, আপনি এসে সেই ধর্ম অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন। হ্যাঁ, রামচন্দ্রকে তিনি করজোরে আমন্ত্রণ করে তার লঙ্কায় সৎসঙ্গ সাধুসঙ্গ দেন, এমন কথাও রামায়ণে বর্ণিত আছে। তো যাই হোক, এই যে অতি পাষণ্ড স্বামীরও মন জয় করা যায়, তার এক জ্বলন্ত দৃষ্টান্ত এই মন্দোদরী। আবার সেই সেই মহিষী নারী আসিয়া, তিনিও ওই তার ওই দুষ্ট স্বামী ফিরাউনের প্রতিও খুব গভীর ভক্তিপরায়ণ ছিলেন, স্রষ্টার প্রতি ভক্তিপরায়ণ ছিলেন, স্রষ্টার নবীর প্রতি তার শ্রদ্ধা ছিল। আবার তিনি ওই দুষ্ট স্বামীর প্রতি তিনি ভক্তিপরায়ণ ছিলেন। তো এই যে দুই মহিষী নারী জগতে, এক ব্যতিক্রম, অনেক মহিষী নারী জগতে আছেন বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে, কিন্তু ইসলাম শাস্ত্রের এই আসিয়া আর এই সনাতন শাস্ত্রের মন্দোদরী, এখন যার যার কাছে শ্রেষ্ঠ, মুসলিমদের কাছে আসিয়া শ্রেষ্ঠ, হিন্দুদের কাছে মন্দোদরী শ্রেষ্ঠ, যার যার কাছে শ্রেষ্ঠ হতে পারে তারা, কিন্তু আমি এই উভয়ের মধ্যে এক গভীর আদর্শ দেখতে পেলাম, যে দুষ্ট স্বামীর প্রতিও গভীর ভক্তি। দুষ্ট স্বামীর তার অশুভকে সমর্থন করছেন না, স্বামীর কোনো মন্দ কিছু আচরণকে সমর্থন করছেন না, অথচ দুষ্ট স্বামীর প্রতিও গভীর ভক্তি পরায়ণ। এই জিনিসটি জগতের মানুষের কাছে শিক্ষার আছে, মন্দরীর কাছ থেকে, আসিয়ার কাছ থেকে শিক্ষার আছে। আমি মনে করি ভালো শিক্ষা পৃথিবীর সব সম্প্রদায়ের কাছ থেকেই নেওয়া যায়। হিন্দুরা শুধু হিন্দু মহাপুরুষ আর হিন্দু মহিষী নারীদের কাছে শিখবে তা নয়, সব সম্প্রদায়ের মধ্যে মহান এবং মহিষী ব্যক্তিদের কাছ থেকে শিক্ষা নেওয়া যায়। ইসলাম শাস্ত্রে বলা আছে, জ্ঞান অন্বেষণে সুদূর চীন দেশেও যেতে পারে। বেদে, সনাতন ধর্মের সে আদি গ্রন্থ বেদে বলা আছে যে এই অন্তরিক্ষে বিভিন্ন লোকের, দেবলোক হোক, ইন্দ্রলোক হোক, অন্তরিক্ষ হোক, সমস্ত লোকের যে দেবভাব আমার ভিতর আরোপ হোক, আমার ভিতর সেটি সঞ্চারিত হোক, বেদে প্রার্থনা করতে বলা আছে। অর্থাৎ বিভিন্ন গ্রহ নক্ষত্র, বিভিন্ন লোকের অধিবাসীদের দেবভাব আলোকিত যা ভাব, যে গুণাবলী, তা থেকে শিক্ষার আছে, সেটি আমার মধ্যে সঞ্চারিত হোক, এই প্রার্থনা করতে বলেছেন বেদ। এইভাবে নিজের জীবনকে গড়ে তুলতে বলেছেন বেদ। তাহলে সেই থেকে পৃথিবীর বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যে আলোকিত যে ভাব আছে, যে দেবভাব আলোকিত ভাব, তার যে আলোকিত দিক, যে গুণাবলী, সেটি পৃথিবীর বিভিন্ন জাতি সম্প্রদায় থেকে আমাদের শিক্ষার রয়েছে। এখানে কোনো বিদ্বেষ না করে সবকিছুর মধ্যে শিক্ষা গ্রহণ করাটাই পৃথিবীর সমগ্র ধর্মশাস্ত্রে বারবার করে বলা আছে। আর আমরা দেখেছি দাম্পত্য জীবনে শান্তি আনতে গেলে এই বিষয়ে অনেক ধর্মশাস্ত্র থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। যেমন রামায়ণ থেকে আমরা শিখতে পারি যে রামায়ণের যে আদর্শ চরিত্র মহিষী নারী, সর্বকালের সেই আদর্শ নারী সীতা, জগৎ লক্ষ্মী সীতা, সে সীতা সম্পর্কে রামচন্দ্র নিজেই বলেছেন যে সীতা যখন আমাকে পরামর্শ দিত, তখন মনে হতো সীতা যেন এক প্রজ্ঞাবান দক্ষ মন্ত্রী। এক প্রজ্ঞাবান দক্ষ মন্ত্রী যেমন করে সুপরামর্শ দেয়, সীতার কাছে আমি সেইভাবে সুপরামর্শ পেয়েছি। সুপরামর্শের সময় সীতাকে আমার কাছে প্রজ্ঞাবান একজন মন্ত্রীর মতো মনে হতো। আবার সীতা
যখন আমাকে যত্ন করে খাবার পরিবেশন করত, যত্ন করে আমার সেবা যত্ন করত, তখন আমার মায়ের মতো মনে হতো। তখন মনে হতো সীতা যেন আমার মা। আবার সীতা যখন আমার সাথে রঙ্গরস করত, হাসি রসিকতা করতো, তখন সীতাকে আমার সখীর মতো মনে হতো। তখন সীতা যেন আমার সখী। আমরা কিন্তু দাম্পত্য জীবনে প্রবেশ করে দেখা গেল যে স্ত্রীকে আর সখীর মতো করে আমরা পাই না। হ্যাঁ, বিয়ের আগে স্ত্রী হয়তো অনেকের বান্ধবী থাকে, সেই বান্ধবী যত আকর্ষণীয় হয়ে থাকে, পরবর্তীতে বিবাহিত জীবনে গিয়ে স্ত্রী হয়ে তখন তার সেই বান্ধবীর যে ছলা কলা, সে চটুল চপল ভাব, সেটি স্ত্রীরা অনেক অনেক স্ত্রীরাই ধরে রাখতে পারে না। কিন্তু দাম্পত্য জীবনে মাধুর্যময় দাম্পত্য জীবনের জন্য কিন্তু এটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, স্ত্রী হয়েও বান্ধবীর মতো থাকা, সখীর মতো থাকা। আমার স্বামীদেরও তাই ভাবতে হবে, তারা স্বামীও হবে আবার বন্ধুর মতো হবে। স্বামীকে দেবতার মতো ভাবতে হয়, বন্ধুর মতো। তো স্বামী একভাবে যেমন স্ত্রীর কাছে নমস্য ব্যক্তি হবে না, আমার বন্ধুর মতো গভীর দরদের মতো তার প্রতি মানে খুব গভীর দরদ থাকবে, স্নেহ থাকবে, মমতা থাকবে, প্রীতি থাকবে, সবকিছুর সমাবেশ থাকবে। সেইটি আমাদের প্রায় দাম্পত্য জীবনে কিন্তু আমরা দেখতে পাই না। সীতার মধ্যে আমরা সেইটা দেখতাম। এবং সীতার মধ্যে আরো বড় শিক্ষা, অনেক লেখকরা ভুল বলে থাকেন যে রামচন্দ্র সীতার প্রতি অনেক অবিচার করেছেন। বিশেষ করে যখন রামচন্দ্র সেই লঙ্কায় রাবণকে বধ করে সেই অশোক কানন থেকে সীতাকে মুক্ত করে আবার রথে করে নিয়ে অযোধ্যায় ফিরে এলেন, এসে তিনি সেই রাজ দায়িত্বভার গ্রহণ করলেন, অযোধ্যার রাজা হলেন। এবং বলা হয় রাম রাজ্য, রামকে এখনো অনেকে রাম রাজ্য স্বপ্ন দেখেন। রাম যেমন করে রাজ্য পালন করতেন, রামের সময় রাজ্যের যে সুন্দর সুব্যবস্থা ছিল, সেটি এখনো মানুষের কাছে আদর্শ হয়ে আছে।